আসসালামু আলাইকুম। নিংবো ইনহু ইনোভেশন ম্যাটেরিয়াল কোম্পানির ল্যাব থেকে দেখতে পাচ্ছেন এখানে ওয়াটার বয়েলিং অ্যাপারেটাস। এটা হচ্ছে ওয়াটার বয়েলিং অ্যাপারেটাস। ওয়াটার বয়েলিং হচ্ছে পানি এখানে ফুটবে। আর অ্যাপারেটাস মানে কি, যে এটা হলো একটা যন্ত্র। অ্যাপারেটাস মানে হলো একটা বিশেষ কাজে ব্যবহৃতের জন্য একটা বিশেষ যন্ত্র, অ্যাপারেটাস। তো এখানে আমরা কি করি, এখানে আমরা প্লাস্টিকের আমাদের যে প্লাস্টিক র মেটেরিয়াল আমরা এগুলোর এখানে এটার যেই মান পরীক্ষা করি পানিতে দেওয়ার ফলে ফুটন্ত গরম পানিতে একটা প্লাস্টিক আমরা রাখবো এবং আপনার অনেকক্ষণ ধরে অনেক সময় ধরে রাখার ফলে দেখি যে এটার কী কী ফিজিক্যাল প্রপার্টি বা অন্যান্য কী কী বিষয় পরিবর্তন হচ্ছে। তো এই ওয়াটার বয়েলিং অ্যাপারেটাস এখানে এখানে আমাদের দেখতে পাচ্ছেন এটা ঢাকনাটা, এটার ভিতরে আমাদের এই প্রায় একটু অংশ ছাড়া প্রায় বেশিরভাগই আমাদের এখানে পানি দিয়ে ভরা। আর এই হলো যন্ত্র। এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে বিভিন্ন তাপমাত্রার বিভিন্ন মান দেওয়া আছে। এই আর কি, এখন আছে 90 ডিগ্রি সেলসিয়াসে। তো এই যন্ত্রের মাধ্যমে গরম পানিতে একটি নির্দিষ্ট তাপমাত্রায় প্লাস্টিক ছেড়ে দেওয়া হয় এবং বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করা হয়। যেমন প্লাস্টিকের উপাদান ফুটন্ত জলের সংস্পর্শে নিরাপদ কিনা এবং জলে কোনো ক্ষতিকারক রাসায়নিক ছড়ায় কিনা, তারপর হচ্ছে তাপমাত্রা সহ্য করার ক্ষমতা নির্ধারণ করতে আমাদের এটা খুবই প্রয়োজন যে আমরা যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করব, হ্যাঁ, ওই ম্যাটেরিয়ালটা আসলে কতটুকু তাপমাত্রা সহ্য করতে পারে, বা সে যখন একটা গরম পানিতে থাকবে তখন তার কোনো ফিজিক্যাল প্রপার্টি কোনো চেঞ্জ হবে কি না, অথবা এটা বেঁকে যাবে কি না গরম পানিতে, অথবা এটার মধ্যে কোনো ফাটল ধরবে কি না, মানে বেঁকে যাবে কি না বা গলে যাবে কি না বা ফাটল ধরবে কি না। তারপর যদি আমি যে ম্যাটেরিয়ালটা এখানে টেস্ট করব সেই ম্যাটেরিয়ালটা যদি আমি ওই ম্যাটেরিয়ালটা দিয়ে এমন কোনো প্রোডাক্ট তৈরি করি যেখানে আপনার গরম পানি থাকবে, তাহলে সেক্ষেত্রেও আমার দেখতে হবে, তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে বুঝতে পারবো যে ফুটানোর জন্য আমার এই র ম্যাটেরিয়ালগুলো উপযুক্ত কিনা, মানে ফুটানোর যন্ত্রের জন্য, যে যন্ত্রে পানি ফুটবে ওই যন্ত্রের জন্য এই র ম্যাটেরিয়াল উপযুক্ত কিনা। এভাবে বিভিন্ন বিষয় জানার জন্য আমাদেরকে এভাবে ওয়াটার বয়েলিং অ্যাপারেটাসে আমরা প্লাস্টিকের র ম্যাটেরিয়াল পরীক্ষা করি। তো আমরা যখন এখানে নাইলন প্লাস্টিক পরীক্ষা করি, আমরা এখানে 90 ডিগ্রি সেলসিয়াসে একটা প্লাস্টিক র মেটেরিয়াল, মানে যেটা নাইলনের র মেটেরিয়াল, আমরা এখানে 24 ঘন্টা রেখে দিই। 90 ডিগ্রি সেলসিয়াসে 24 ঘন্টা রেখে দিই। রেখে দেওয়ার পরে দেখা যায় আমাদের সেই প্লাস্টিক র মেটেরিয়ালটা 8 থেকে 10% ওয়াটার অ্যাবজর্ব করে, 8 থেকে 10% ওয়াটার অ্যাবজর্ব করবে, এই আর কি। আর যখন আমরা ফুটাই এই পানির সাথে আমরা কিছু লবণ দিই। কেন লবণ? এই জন্য দিই যে ফুটানোর সময় গরম পানির সাথে লবণ ব্যবহার করলে কি হয়, এর ফলে পানির ঘনত্ব বাড়ে এবং প্লাস্টিক সহজে ডুবে থাকে এবং লবণের পানির তাপ পরিবাহিতা বেশি থাকে আমরা জানি। আর লবণ ফোটানো যন্ত্র থেকে বাষ্পীকরণ একটু কম হয়, এর ফলে তাপমাত্রাটা বজায় থাকে এবং যন্ত্রের ক্ষয় রোধ করতেও লবণ ভালো কাজ করে, মানে এখানে এই জন্য আমরা যখন এখানে প্লাস্টিক দেই তখন আমরা এখানে কিছু লবণ দিয়ে দিই। তাহলে আমরা তখন কী নিয়ে আলোচনা করলাম, যে আমরা আলোচনা করলাম হচ্ছে ওয়াটার বয়েলিং অ্যাপারেটাস। তাতে এখানে আমরা যখন প্লাস্টিক র মেটেরিয়াল কীভাবে আমরা পরীক্ষা করি, এখানে একটা র মেটেরিয়াল আমরা দিয়ে নাইলন হলে 24 ঘন্টা রেখে দিই এবং দেখি যে এটার কোনো এটা কী কী চেঞ্জ হচ্ছে বা কী কী পরিবর্তন হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো আমরা এই যন্ত্রের মাধ্যমে বুঝতে পারি। ধন্যবাদ সাথে থাকার জন্য।